শনিবার কোনো রকম আগাম না জানিয়ে ডেন্টাল কলেজ এবং ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরিদর্শনকালে আইজিএম হাসপাতালের বিভিন্ন বিভাগের অবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। কর্পোরেট হাসপাতাল থেকে অনেক শেখার আছে। কর্পোরেট থেকে 10 গুণ বেশি খরচ করা হয় সরকারি হাসপাতালে। যে ঘাটতিগুলো নজরে পড়ল তা নিয়ে আলোচনা করে পরবর্তী সময় নির্দেশ দেওয়া হবে। তবে হাসপাতালের পরিষেবা আগের তুলনায় অনেক ভালো বলে আইজিএম হাসপাতাল পরিদর্শন শেষে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অথচ কর্পোরেট সেক্টরে যত পয়সা খরচ না করে এর 10 গুণ খরচ কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে খরচ হয়। আমি আজকে দেখে গেলাম বিষয়গুলো এবং যেখানে যেখানে আমার চোখে পড়লো সেই ঘাটতিগুলো কীভাবে মেটানো যায় সেগুলো নিয়ে আমি বলবো বা সেই ডিরেকশন থাকবে। আসার উদ্দেশ্য এটাই, এবং আগের থেকে যতবার আমি এসেছি কেন আগের থেকে অনেক বেটার। মানে এখানে সুপারিনটেন্ডেন্ট ডাক্তারবাবু আছেন, আমিও দেখলাম অনেক বেশি অ্যাক্টিভ। বসা টসার বিষয়ে আমি বললাম, এবং পরিষেবার তো অন্তহীন। যত পরিষেবা মানে আজকে যেটা মনে হচ্ছে যে ঠিক আছে, কালকেও হয়তো দেখা যাবে যে কম, কিন্তু আমরা এড পার দেওয়ার একটা চেষ্টা আমরা করছি। আমরা আগেও আইজিএম হসপিটাল আমরা দেখেছি, এখনের আইজিএম হসপিটালও দেখেছি। আইজিএম হাসপাতালের পাশাপাশি ডেন্টাল কলেজে ভিজিট করা হয়েছে। আগাম না জানিয়ে আসলে বোঝা যায় সমস্যা রয়েছে কোন জায়গায় বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কলেজেও গেলাম, সেখানেও কী অবস্থা আছে, সবাই টাইমলি আসে কিনা সেই বিষয়গুলো দেখলাম। কি পেশেন্ট, কী ধরনের পেশেন্ট আসে। তো আসলে একটা সুবিধা হয়, অনেকে অ্যালার্ট থাকে যে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসছে, এবং উইদাউট গিভিং এনি ইনফরমেশন আই হ্যাভ কাম টুডে। তো এটা একটা সুবিধে আর কি। সবসময় তো সময় হয় না। তো আজকে ভাবলাম যে এখানে প্রায়োর ইনফরমেশন দেইনি, কিন্তু সাডেনলি আমি ভিজিট করলাম। এতে করে বোঝা যায় যে কী কোন জায়গায় কী সমস্যা আছে। আদারওয়াইজ যদি আমি 100% হিসেবে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে 2025-26 অর্থ বছরের বাজেটে প্রায় 9% অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এই ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে রেফারেল আইজিএম এবং জিবি হাসপাতাল। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নার্সিং অফিসারের 332টি শূন্যপদ পূরণের প্রশাসনিক কার্যক্রম চলছে। এছাড়া আরও 100টি নতুন শূন্যপদ সৃষ্টি ও পূরণের জন্য উদ্যোগ নিয়েছে দপ্তর। 2025-26 অর্থ বছরের মধ্যে এই সমস্ত পদে নিয়োগ সম্পন্ন হবে বলে সদ্য সমাপ্ত বিধানসভার বাজেট অধিবেশনে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাশাপাশি টিডিএস এর মেডিকেল অফিসার ডেন্টাল গ্রেড 4 এর 6টি শূন্যপদ পূরণের প্রক্রিয়াও শুরু করেছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।